ফ্রেন্ড, আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো সকালেই ভেবেছিলাম যে রাত্রে সকাল থেকে একটু ভাত বেশি করে করে রাখবো, আর রাত্রে হচ্ছে যে সব রকম সবজি চিকেন দিয়ে ভাত ভাজা করব। তো এই রেসিপিটা আমাদের বাড়ির সবাইয়ের পছন্দ, তো আজকের এটাই হবে। তো দেখতে থাকো। তো তার জন্য আমি কি করেছি, এই যে আলু ফুলকপি কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কলি রাখা আছে, কাটবো। আর এখন হচ্ছে যে কড়াইতে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এই যে তেলটা দিয়ে দেব। তো তেলটা গরম হোক। আর এই যে আরাধ্যা রানী, এই যে তেল পান্ডু করে দিয়েছিলে। তো আরাধ্যা রানী এই যে পড়াশুনো হয়ে গেছে এখন। জুতো কোথায়, জুতো কোথায়, জুতো পরে যাও যাও যাও, জুতোটা পরো। ওরা আর কি কাজ। তেলটা গরম হয়ে যাক, হয়ে গেলে আমি আলুটা ভাজার জন্য তুলে নেব। তারপরে হচ্ছে যে পেঁয়াজ কলিটাকে ছোট ছোট করে কেটে নেব। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে আলুটা তুলব। তো কড়াইতে ফুলকপি আর আলু দিয়ে দিয়েছি, এর উপরে একটু লবণ দিয়ে দেবো হালকা করে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখো লবণ হালকা করে দিয়ে দিচ্ছি, যাতে একটু সবজিটা ভাপানোর সময় ভাপানো ভাতে লবণটা যাতে ঢুকে যায়, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তো লবণটাকে একটু নাড়াচাড়া করে নেবো সব সবজিতে। দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম। তো একটু ভাপানো হয়ে যাক। প্রথমে আমি হলুদ অ্যাড করি না, তো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে হলুদ অ্যাড করলে খুব ভালো হয়। চলো জানালাটা একটু খুলে নিই, রান্নার গ্যাসটা বেরিয়ে যাবে। আমি রান্নার সময়, রাত্রে রান্নার সময় একটা জানালাই খুলি, কারণ মশা তো ঢুকবেই ঢুকবে, আর ঠান্ডা বাতাসও ঢোকে। একটা জানলা খুললেই হয়ে যায়। তো দেখো, আর এবারে পেঁয়াজ কলিটাকে কেটে নেব। তো দেখো পেঁয়াজ কলির পেছনের আর সামনের অংশটা কেটে ফেলে দিচ্ছি। পেঁয়াজ কলি আমার খুব ফেভারিট। আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজা দিয়ে ভাত মানে মনে হয়। তো পেঁয়াজ কলিটা আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। দেখতেই পাচ্ছ হালকা হালকা ভাজা হয়ে এসছে। এবারে এর মধ্যে হলুদ অ্যাড করব। তো দেখো হলুদ অ্যাড করছি। ভাজার জন্য যতটা পরিমাণে হলুদটা দরকার হয়, তো ততটা পরিমাণের এই হলুদটা দিলাম। তো দেখো পেঁয়াজ কলিটা কেটে জলটাকে ঝরাতে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কলিটা প্রথম থেকে অ্যাড করি না, জানো পেঁয়াজ কলিটা একটু সফট, একটু পরে অ্যাড করাটাই ভালো, কারণ ঘেটে যাবে পুরো। তো এর মধ্যে পেঁয়াজ কলিটা অ্যাড করে দিলাম। তো এটাকে একটু নাড়াচাড়া করার পরে এটাকেও এবার ঢাকা দিয়ে দেবো। এটাও একটু ভাপানো হয়ে যাবে, তাহলে ওই যে পেঁয়াজ কলির যে একটা হালি হালি ভাব থাকে, ওটা মানে লাগে না। তো আরাধ্যা নিয়ে এখন আমার কিচেনে এসে দেখছে পড়াশুনো হয়ে গেছে। মাথার টুপি কোথায়? উঠে বসো 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 বসো। তো তোমরা তো আমাদের জানো যে আমাদের কিচেনটা ওপেন। তো এখানে এখনও কাজ বাকি আছে, কারণ এটা রং এখনও হয়নি, আমরা ঢুকে গেছি আর সব কাজ হয়ে গেছে। তো এখানে অনেক কিছু কাজ এখনও বাকি আছে, ঘর সাজানো অনেক বাকি আছে। তো দেখতেই পাচ্ছ আমার যে নতুন ঘরে যে আমি এসে গেছি, কি আনন্দ হচ্ছে। আমার পুরোনো ঘরে তো কত আমার কষ্ট লাগলো,
আমি ঘুমাতে পারতাম না। আমাদের ঘরে ছাদে যে জল পড়তো, এই ঘরে বৃষ্টি পড়বে যায়। কে দিয়েছে তোমাকে এত বড় ঘর? এত বড় ঘর আমরা যে পিতার কাছে করি, তিনি এত বড় ঘর দিয়েছে। আমার পছন্দের বাড়ি। ফ্রেন্ড, ওখানে আমার পেঁয়াজ কলি ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। আর এখানে যে চিকেন, তো এখানে চিকেনের ছোট ছোট পিস ছিল, ওটাকে পিস বড় ছিল, ছোট ছোট করে নিয়েছি আর পেঁয়াজটাকে কেটে রেখেছি। তো বন্ধুরা, কড়াটা দেখে কিছু মনে করো না, কারণ যেহেতু ভাত ভাজা করব, সেই নিচে অল্প হলেও লাগে, তাই জন্য কড়াটাকে পরিষ্কার করলাম না। তো তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর তো বন্ধুরা, কড়াইটা পরিষ্কার করা হয়নি, তো কড়াইতে তেল, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। তো এটাকে ভেজে নেব ভালো করে, কারণ ভাতটা তো সেই একটু নিচে লেগেই যায় হালকাভাবে, তাই জন্য আর কড়াটা পরিষ্কার করলাম না, যেহেতু আলু ভেজেছিলাম। তো এটা একটু হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি রসুন অ্যাড করব। তো এই যে 2টো রসুনের কোয়া নিয়েছি, এটাকে চুড়ে নিচ্ছি। তো রসুন আর পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে আসবে, বেশি ভাজা হবে না। আর এর মধ্যে যে কুচিয়ে রেখেছিলাম চিকেন ছোটো ছোটো পিস করে, এটা অ্যাড করবো। চিকেনটা হালকা ভাজা হয়ে আসবে, তারপরে আর সব যেগুলো দেবো অ্যাড করবো কতটুকু। চিকেনটা ভাজা হয়ে এসছে, এর মধ্যে এবারে কি করবো, একটু অল্প করে লবণ অ্যাড করবো। প্রথম থেকে দিলে পুরো জল কেটে যায় তেলের মধ্যে, তাই জন্য একটু চিকেনটা যখন ভাজা হয়ে আসবে স্বাদ মতন লবণ দিয়ে আর একটু ভেজে নেবো, লবণটা যাতে চিকেনের ভিতরে প্রপারলি যায়। বন্ধুরা, চিকেনটা আর একটু ভাজার পরে আমি লঙ্কা হলুদ অ্যাড করে দিয়েছি, দিয়ে লঙ্কা হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে এটাকে ভালো করে নাড়বো লঙ্কা হলুদ দিয়ে। তো দেখো বন্ধুরা, বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি, তো এটাকে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে। তো দেখো ছোট ছোট করে পিস করে নিচ্ছি, যাতে পুরো মানে মিক্সড হয়ে যায়, বেশি বড় করে কাটছি না। বল। এই যে মাঠে টমেটোগুলো কাটছে না, পুরো যেন জলের মতন। হ্যাঁ, জল যেমন এই যে জমিতে তেমন চাষ হয় না। তো এই যে লঙ্কা হলুদ দেওয়ার পরে এখন টমেটো দিয়ে দিয়েছি। ব্যাস, টমেটোটা ভালো করে একটু হালকা যখন গলতে শুরু করবে, তারপরে এতে মশলা কী কী অ্যাড করছি তোমাদেরকে দেখাবো, প্রসেসটা কীভাবে হচ্ছে। এর মধ্যে আমি অ্যাড করব মিট মশলা, ম্যাগি মশলাটা আমি দিয়ে থাকি, কারণ ম্যাগি মশলাটা আমার শেষ হয়ে গেছে, তার জন্যই ম্যাগি মশলাটা দিলে আরও বেশি টেস্ট আসে। তো মিট মশলাটা দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। বন্ধুরা, ভাত অ্যাড করে দিয়েছি,
দেখুন, জানি বাপি মা আসবে আজকে রাত্রে, কিন্তু বাপি মারা কালকের আসবে, তাই জন্য ভাত আমার একটু বেশি হয়ে গেছে। জানি রাত্রে এটাই করব বলে তাই জন্য বেশি করে চাল নিয়েছিলাম। তো যাই হোক, ভাতটা দিয়ে দিয়েছি। এটা নাড়াচাড়া করার পরে যে ভেজে রাখা সব কিছুটা ওর মধ্যে অ্যাড করে দিব। সব রকম সবজি দিয়ে এবার অয়েলটা যে যার পছন্দ মতন, কারণ হেভি অয়েল যারা খেতে চাও একটু অয়েল অ্যাড করতে পারো। যদি মনে করে যে সবজিতে যে অয়েল অ্যাড আছে বা মাংসে আছে ওতেই করবে, তো সেটা নিজস্ব চয়েস মতন। তো সব কিছু মিক্সড করার পরে একটু চেখে নেবে যে ভাতে লবণটা দিয়ে তো ভাতটা করা হয়নি, তো লবণটা সেই পরিমাণে দেবে, আর অল্প করে চিনি ছড়িয়ে দেবে। চিনিটা দিলে ভাতের টেস্টটা আরও সুন্দর লাগে। তো দেখো, আমি অল্প পরিমাণে চিনি অ্যাড করেছি, আর লবণটা অবশ্যই স্বাদ মতো। আর হ্যাঁ, আর একটা কথা, যেটা আমার ম্যাগি মশলা ছিল না বলে আমি অ্যাড করিনি আজকে, তো অবশ্যই ম্যাগি মশলা আর মিট মশলা অ্যাড করবে, তো টেস্ট আরও সুন্দর লাগবে। তো এটা একটু নাড়াচাড়া করার পরেই বন্ধ করে দিলে হয়ে যায়, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। চাইলে কেউ ধনেপাতা অ্যাড করতে পারো, কেউ যদি খাও ধনেপাতা অ্যাড করতে পারো। এখন আরও সবজি অ্যাড করতে পারো, গাজর। তো এর মধ্যে ধনেপাতা অ্যাড করছি, এটা চয়েস মতো। কেউ যদি ধনেপাতা খাও অবশ্যই ধনেপাতা দেবে, আর যদি পছন্দ না হয় দেওয়ার দরকার নেই। ধনেপাতা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে নামিয়ে নেবে, ব্যাস। এটা বেশিক্ষণ সময় লাগে না, কারণ সব কিছু আগে থেকেই ভাজা থাকে, তাই জন্য বেশি সময় লাগে। আরাধ্যা এখন খেতে বসে গেছে। তো বলো পাপা, ভালো হয়েছে? এবার তুমি বলো। খেলাম না বলতে তাড়াতাড়ি তো আসবে। কি করছো তুমি? তো স্যার এখন খাচ্ছে, দেখা যাক খেয়ে কেমন বলি। ভালো লাগছে? এইবার মাংস চুরি শুরু। তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, আর অবশ্যই কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।